রমরমা আমের সিজন। আমের সিজন এসেছে, আবার কয়েকদিন পর চলেও যাবে। এই আমের সিজনে যদি আপনি আমের শরবত না খান, আমের জুস না খান, তাহলে আপনার পুরা জীবনটাই বৃথা। আমের জুস নেওয়ার জন্যে আপনি বাজার থেকে প্রথমে কিনে আনবেন আম। আমি থাকি ঢাকায়, এখানে গ্রামের আমের খাবার কোনো সুযোগ নাই। আর আমার বাড়িতেও একটা আমের গাছ ছিল, সেটা আমার বাপে কাইটে হালাইছে। টিনের চালে দুপদাপ করে আম পড়ে, টিন ভাঙ্গে যাবো দেখতে গাছে কেটে হালাইছে। আমার তো একদম গাছের আম কিনা খাওয়ার কোনো সৌভাগ্য নাই। আমি বাজার থেকে আম কিনে আনি, জুস বানাই আর খাই। আজকে দেখামো বাজার থেকে দুটো আম কিনে আনার পর আমি কেমনে এই আম দুটারে কাটিং ফাটিং নাটিং কইরা কেমনে জুস বানায়া গপ গপ কইরা খাইলাম, বুঝছেন। প্রথমেই আমি আম দুটারে খুব সুন্দর করে ধুইয়া মুচ্ছা নিছি, তারপরে একদম আমার মনের মতো কইরা কাইটা নিতেছি। যখন আমার কাটাকুটি শেষ হইয়া যাব, তখনকে আমি এটার একটা ব্লেন্ডারে দিয়ে দেবো, দিয়া ব্লেন্ড করে নেব। এই যে এত আমের সিজন, এত আমার শুভাকাঙ্ক্ষী আন্নে করে আমি কত ধরনের ভিডিও বানায় দেখাই, কি সুন্দর সুন্দর ভিডিও উপহার দেই। কেমনে আমের জুস বানাবেন, কেমনে করলার জুস, কেমনে লেবুর জুস, কেমনে এই গরমে নিজের শরীর মন ভালো রাখবেন, এত ফ্রিতে টিপস দেই। তবু আপনারা কোনো দিন আমারে কয়টা আম ফ্রি খাওয়াইলেন না, কয়টা আম পাঠাইলেন না আফার জন্যে। যে আফাই জাঙ্গরে তো ফ্রি টিপস দেয়, আফার জন্য কয়টা আম পাঠাই। আমডারে আমি চাকু দিয়ে কাটবার গেছিলাম, কিন্তু অবশেষে আমি ব্যর্থ হইয়া বটির কাছে আসিলাম। আমি হইলাম গ্রামের মাইয়া, বটির কাছে না আসলে আমার জীবন তো আবার চলতো না। বটির কাছে আসার পর আমি খুব সুন্দর করে এটারে কাটতে দিয়ে মুছে নিছি। পরে নিয়ে নিছি একটা ব্লেন্ডারে আমি দিয়ে দিছি, দিয়া খুব সুন্দর মতো একদম সাথে কি অ্যাড করি দেখতে থাকুন। ব্লেন্ডারে আমগুলো আমি সবগুলো আম যেগুলো আমি কেটে নিয়েছিলাম, সেগুলো সব আমি ব্লেন্ডারে দিয়ে নিলাম। দিয়া এর মধ্যে দুধ মিশাইবেন। বাসায় যদি আপনার কাঁচা দুধ না থাকে, আপনার বাবুর যে দুধ আছে সেই দুধ মিশাই দিবেন। আমি আমার বাবুর যে দুধ আছিল সেই দুধ মিশাইয়া দিছি, সাথে একটু লবণ চিনি অ্যাড করে দিছি, যাতে একটু মজা টজা লাগে। আমের জুস খাইয়া যদি আমের ফিলি না পাওয়া যায়, তাইলে এটা খাওয়ার চাইতে না খাওয়াই বালা। এই যে এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখতেছেন, আমার পাশে আছেন, আমারে সাপোর্ট করে যান, আপনাদের প্রতি আমার যে কীরূপ ধন্যবাদ আর কৃতজ্ঞতা সেটা মুখে প্রকাশ করবার পাবো না। অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের জন্য রইল ভালোবাসা, দোয়া। আমার ভিডিওটা একটু কষ্ট করে যখন দেখছেনই, একটু লাইক কমেন্ট করে যান, ভিডিওটা মানুষের কাছে পৌঁছাই দিতে সাহায্য করেন। আপনাদের পাশে আমি আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। কোনো না নাই, সবার জন্য আমি আছি। আমের জুস বানাইয়া আপনি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলা লাটকাইয়া চাটকাইয়া খায়া লইবেন। এই গরমে কি যে শান্তি পাবেন বুঝবার পাবেন না। এর সাথে আপনি অ্যাড করে দিবেন বরফের টুকরা অ্যাড করলে স্বাদ বাড়ে। আজকের মতো আমার বক এখানেই শেষ। পরবর্তীতে আমি হাজির হইতেছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা।